নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণেন্দু সাহা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম টু অটিজম উইথ কৈরব এই চ্যানেলে। আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিওর মাধ্যমে আমি আজকে দেখাবো আপনাদেরকে যে কি করে একটা মেকানিজম হ্যাকিং, যেটা দ্বারা আপনারা বাচ্চাদের কি করে মেনটেন করবেন, আপনি সব কিছু ট্র্যাকে রাখবেন। এই প্রতি মাসে আপনার বাচ্চার কি ডেভেলপমেন্ট হচ্ছে, কিভাবে আপনি ট্র্যাক করবেন সব কিছু জিনিস, সেইগুলোকে আমি আপনাদেরকে আজকে দেখাবো। আমি কিভাবে করি, আমি কিভাবে কৈরবের এই এই ডেভেলপমেন্টকে কিভাবে ট্র্যাক করে রাখি, আর আমি সেটাকে ইউটিলাইজ করি আমার সব থেরাপিস্টদের কাছে নিয়ে গিয়ে। কিভাবে বলতে হয়, কি জিনিস দেখাতে হয়, সেগুলো আমি সবই আপনাদেরকে জানাবো। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না, কারণ আমি অনেক কিছু মাঝখানে কথা বলবো যেগুলো আপনি স্কিপ করে থাকেন, তাহলে কিন্তু আপনি সেগুলো মিস করে যাবেন। তো পুরো ইনফরমেশনটা নেবেন, নিয়ে এটার ব্যাপারে আপনারাও আপনার বাড়িতে আপনাদের বাচ্চাদের সাথে ইমপ্লিমেন্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। বাট এটা কিন্তু আপনি এইটুকুনি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, এইরকম হ্যাক আপনি অটিস্টিক কিডের জন্য কোথাও ইন্টারনেটে পাবেন না। এটা আমি নিজে যখন ডায়াগনোসিস আমার ছেলে হয়েছিল, তখন আমি এটাকে জাস্ট নিজে আইডিয়া বের করে আমি এটাকে ক্রিয়েট করি, এটাকে আমি জাস্ট ইমপ্লিমেন্ট করি আমার ছেলের ব্যাপারে। তো দেখি এটা খুব ভালো রেসপন্স করেছে এই হ্যাকটা। তো চলুন শুরু করা যাক, আপনাদেরকে আমি দেখাই তাহলে এই হ্যাকটা অ্যাকচুয়ালি কি। তো ফ্রেন্ডস, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার স্ক্রিনে অলরেডি একটা ভিজিবল একটা এক্সেল ফাইল রয়েছে। তো এই এক্সেল ফাইলটা আর কিছুই না, এটা একটা মাইক্রোসফটের একটা এক্সেল ফাইল আমি শেয়ার ড্রাইভ থেকে নিয়েছি, যেটা আমি মেনটেন করি কৈরবের জন্য। তো এখানে যেটা হলো যে এটা আপনি ধরুন ইনস্ট্রাকশন হিসাবে আমি ফার্স্ট এক্সেল ফাইলে রেখেছি। এটা এই ব্যাপারে আমি একটু পরে আসছি, এই ব্যাপারটা নিয়ে আমি একটু আপনাদের পরে বলছি। বাট আমি এই ট্যাবটাতে চলে যাব, 2022-2023 এই যে এই ডেটটা দিয়েছি, এই যে দেখুন এখানে। এটা আপনারা একটা বাড়িতে একটা ব্ল্যাঙ্ক এক্সেল নেবেন, যাদের বাড়িতে ল্যাপটপ বা ডেস্কটপ নেই তাদেরকে, বা ফোনে আপনারা ইউজ করতে পারেন না, তাদেরকে আমি পরে বলছি কি করে ইউজ করবেন। বাট যাদের আছে আমি তাদেরকে প্রথমে বলে দিই। দেখুন, আপনি যদি ভালো করে খেয়াল করেন আমার স্ক্রিনে, আপনি বাঁ দিক থেকে দেখতে পারবেন এইখানে আমি লিখেছি সিরিয়াল নাম্বার। এখান থেকে 0 থেকে আমি 1 2 3 4 করে আমার ছেলের, এখানে দেখবেন ইস্যু, আমার ছেলের যা যা ইস্যু আছে, ঠিক আছে, হাইপার অ্যাক্টিভিটি, সেন্সরি, সোশ্যালাইজেশন, নো স্পিচ, আমার যা যা ছিল 2022-এ, আমি এই সব কিছুকে আমি একটা একটা করে আমি সব লিখতাম। এখানে আমি সব লিখেছি, আমি জট ডাউন করেছি ওর অ্যাক্টিভিটি এগুলো। বমি করতো, গাড়িতে উঠলে স্টমাক পেন হতো মাঝে মাঝেই, সাডেন ক্রাইং, থ্রোয়িং অবজেক্ট, এইগুলো সব এক একটা অটিস্টিক বাচ্চার ফিচার। এই সব ফিচার্স গুলো সব একটা অটিস্টিক বাচ্চার মোর অর লেস থাকেই থাকে। এবার হয়তো আপনার বাচ্চার হয়তো কিছু আলাদা থাকতে পারে, সেটা আপনারা এখানে লিখবেন। এখানে আপনারা বাঁদিকে এখানে একটা কলমে ইস্যুস বলে, এই যে দেখুন আপনি ইস্যুস লেখা, এখানে আপনার বাচ্চার যা 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 প্রবলেম আছে সেগুলো সব কটাকে জট ডাউন করবেন। তারপরে জট ডাউন করার পর এখান থেকে নেক্সট আপনি এই কলম থেকে আপনি কি করবেন, আপনি আপনার মান্থ ওয়াইজ ডেট বসাবেন। মান্থ ওয়াইজ ডেট আমি দেখুন জুন 2022, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর করে এরম ভাবে আমি আস্তে আস্তে 2023-এ জানুয়ারি এদিকে আরো চলে গেছি আস্তে আস্তে। এবারে এইটাকে আপনি পপুলেট করবেন কি করে, কিভাবে, কি বেসিসে আপনি পপুলেট করবেন। দেখুন, এটার অনেক রকম উপায় আছে, অনেক রকম প্রসেস আছে, যেটা আমি অনেক রকম প্রসেস, আমি যেই ধরনের প্রসেস ফলো করি অ্যাকচুয়ালি, সেটা হলো যে আমি প্রথমে কি করেছি দেখুন, আপনি ফার্স্ট লাইনে দেখুন মেডিসিন অ্যাপ্লাই। যেহেতু আমি আমার বাচ্চাকে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি মেডিসিন খাওয়াই, তো যেই মাসে আমি এই ওষুধ খাওয়াই, আমি সেই মাসে আমি দেখুন, আমি 2022-এ আমি এই সময় কি খাইয়েছিলাম, ট্যালেন্টুলা হেসপেনিকা 30 খাইয়েছিলাম, তারপরে 200, তারপরে অ্যাজ পার ডক্টর প্রেসক্রিপশন বা ডক্টর প্রেসক্রাইব আমি এই ওষুধ খাইয়েছি। যদি আপনার বাচ্চা কোনো মেডিসিন খায়, এরকম অ্যালোপ্যাথি, ADHD বাচ্চার জন্য যদি কেউ অ্যালোপ্যাথি কোনো মেডিসিন খাওয়ান, বা আপনারা কোনো রকম আপনার সাপ্লিমেন্ট খাওয়ান, তাহলে সেটাকে আপনি টপে রাখবেন যে কোন মাস থেকে আপনি খাওয়াচ্ছেন। খাওয়ানোর পর আপনারা কি করবেন, এইখানে যতগুলো
আপনাদের যে অ্যাক্টিভিটিস আছে, যে ইস্যুস গুলো আছে, আপনার বাচ্চা যেগুলো করতে পারে না সেইগুলোকে একটা একটা করে মার্ক করবেন। এবারে আপনি আমি এখানে মার্ক করেছি ট্রিপল প্লাস। মানে কি? সিঙ্গেল প্লাস, এগুলোকে রং দিয়েছি একটা করে, সিঙ্গেল প্লাস, ট্রিপল প্লাস, এখানে দেখুন ডবল প্লাস, তারপরে এখানে লিখেছি আবার ইমপ্রুভড। ঠিক আছে, এখানে এনে আমি সবকটা একটা করে বলছি। ট্রিপল প্লাস মানে হলো খুব ক্রিটিক্যাল। এইখানে ইনস্ট্রাকশন দেখুন, যদি আপনি ইনস্ট্রাকশন পেজে আসেন দেখবেন ট্রিপল প্লাসের অর্থ হলো, আমি এখানে লিখেছি ক্রিটিক্যাল। হাই মানে একটু কম, ক্রিটিক্যালের থেকে একটু কম, সেটা হলো ডবল প্লাস। মাইল্ড, খুব বেশি হাই নয় বাট মাইল্ড, সেটাকে আমি রেখেছি সিঙ্গেল প্লাস। আর গ্রিনটাকে রেখেছি আমি ইমপ্রুভড। মানে ওর যেই প্রবলেমটা ছিল বাচ্চাটার, যেই প্রবলেমটা আগে হচ্ছিল সেটা এখন আর হয় না, ওটা অনেকটা কিওর হয়ে গেছে বা ইমপ্রুভ হয়ে গেছে। এবার আপনি বলবেন যে আমি কি করে বুঝবো কোনটা ক্রিটিক্যাল মধ্যে যাবে, কোনটা হাই এর মধ্যে যাবে? সেটার উত্তর এইখানে দেওয়া আছে। দেখুন এই ম্যাট্রিক্সটা যদি আপনি ফলো করেন তাহলে দেখবেন ক্রিটিক্যাল অ্যাবাভ 60%। যেই অ্যাক্টিভিটি বা যেই ইস্যুটা দেখবেন আপনি একটা মাসে বা একটা দিনে, আপনি এটা দিন ধরে থাকেন, দিনের মধ্যে কতবার করে, যদি 10 বারের মধ্যে যদি 6 বার করে কি 7 বার করে তাহলে সেটা ক্রিটিক্যাল হয়ে যায়। আর যদি আপনার বাচ্চা যদি এটা মান্থলি ধরেন, তাহলে মান্থলি আপনি যদি ধরেন 20 দিন কি 15 দিন এরকম একটা অ্যাক্টিভিটি করেছে বা করছে বা করে, আবার একদিন দুদিন করে না, তো সেটাকে আপনি ক্রিটিক্যাল ধরবেন। ঠিক এটা আপনাকে জাজ করতে হবে যে এই এই প্যারামিটার্স গুলোকে আপনি কি করবেন। আমি যেরকম 60% এর উপরে সবকিছুকে আমি ক্রিটিক্যাল ধরে রাখি, কারণ আমার ইমপ্রুভমেন্ট করতে, আমার ইমপ্রুভমেন্টের জায়গাটা অনেক বেশি থাকে, আমার ইমপ্রুভমেন্ট করার জায়গাটা আরো স্ট্রং হয়। কারণ আমি যতই ক্রিটিক্যাল লেভেলটাকে কমিয়ে দেব, এখানে যদি 70-80% এর উপর আমি দেব শুধু ক্রিটিক্যাল, তাহলে কিন্তু এই হাইটা অনেকটা বেড়ে যাবে। তাহলে মানে আমার অ্যাওয়ারনেস টু মাই চাইল্ড, আমার আরো সচেতনতা বোধটা কিন্তু অনেকটা কমে যাবে, বা আমি ভাববো যে হ্যাঁ অনেকটা ঠিকই তো হয়ে গেছে। না, সেটা আমি করি না। আমি কি করি, একদম 0 to 30 কে মাইল্ড রেখেছি, আর তবে 30 to 60 এই ব্র্যাকেটটাতে আমি হাই রাখছি, আর অ্যাবাভ 60%, এই অ্যাবাভ 60%টাকে আমি ক্রিটিক্যাল রাখছি। তো এইভাবে আমি এটাকে ডাইমেনশন করে পপুলেট করছি। আপনারা যদি দেখতে পারেন, দেখুন এটা এইরকম ভাবে পপুলেট হয়েছে। হাইপার অ্যাক্টিভিটি প্রথমে খুব বেশি ছিল, তারপরে রিজেকশন এটা কম ছিল। আর এই যে এনএ, এই যে এনএটা মানে এই এই মাসে, এই বছরে এই অ্যাজিটেশন অ্যান্ড প্যাম্পারিং এনে এটা এফেক্টিভ ছিল না, তখনও করতোই না, এই জিনিসটার মধ্যে ডেভেলপই করেনি, কারণ ও খুব ছোট ছিল। তো এই জিনিসটাকে আপনি এনে নিলেন, কিন্তু পরবর্তীকালে বা নেক্সট মান্থ থেকে বা 3-4 মাস পর থেকে ওটা ডেভেলপ করেছে, তার জন্য আমি এটাকে নট ইনঅ্যাক্টিভ করেছি। আর এগুলো তারপরে আমি আবার যেরাম যেরাম ও করে গেছে সেরাম সেরাম আমি করেছি, এখানে একটা একটা করে মানে আমি ভ্যালুস গুলো বসিয়েছি। যেই মাসে যেটা ইমপ্রুভ করে গেছে সেটাকে আমি ইমপ্রুভ লিখেছি। আপনারা যদি একটু নিচে যদি আমি নিচে নামাই এক্সেল শিটটা, দেখবেন আস্তে আস্তে ইমপ্রুভের গ্রাফ কিরকম উপর দিকে উঠেছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে। ভমিটিং ইন কার, আমার ছেলে গাড়িতে উঠলেই বমি করতো, সেখান থেকে আস্তে 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 সেটা ওষুধের দ্বারা হোক, থেরাপির দ্বারা হোক, সবকিছু মিলিত মানে প্রক্রিয়াতে আমার ছেলে কিন্তু এখান থেকে অনেক ইমপ্রুভ করেছে। আমি যে ক্যান নট আইডেন্টিফাই উইথ হিজ নেম, যেটা অটিস্টিক বাচ্চার মেজর ডেফিসিট থাকে। ফার্স্ট ডেফিসিট আমরা বুঝি যেখান থেকে যে একটা বাচ্চা অটিস্টিক কিনা, যে তার নাম দিয়ে, নাম ধরে ডাকলে সে বাচ্চাটা সাড়া দেয় না। তো সেখানে দেখুন আমি এখানে ইমপ্রুভ করে দিয়েছি, +1+1 আমরা থেরাপি করতে করতে ওটা ইমপ্রুভ হয়ে গেছে। তারপর থেকে আমি ছেলেকে কৈরব বলে ডাকলে আমাকে সাড়া দেয় সে, বা আমার দিকে তাকাচ্ছে সে। তো স্টমাক পেন আমার ছেলে যা যা ছিল, টো ওয়াকিং ছিল, টো ওয়াকিং দেখুন আস্তে আস্তে ইমপ্রুভ করেছে। আপনি যদি জানেন, দেখেন আস্তে 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 ওপর দিকে ইমপ্রুভ করে চলে গেছে ওপর দিকে। আমি যদি এদিকে ডান দিকে আরো সরাই, দেখবেন আস্তে আস্তে আরো ইমপ্রুভ করেছে এই জিনিস, এই এটা গ্রাফটা আস্তে আস্তে দেখুন ওপর দিকে উঠছে। আবার হয়তো ইমপ্রুভ করার পর আবার হয়তো অ্যাপিয়ার করেছে, করতেই পারে। অটিস্টিক বাচ্চা একবার আসবে একবার যাবে, একবার আসবে একবার যাবে, এরম ভাবে করতে করতেই কিন্তু আস্তে আস্তে একটা জায়গায় স্টেবল জায়গায় আপনার বাচ্চা আসবে। আমার কৈরবও তাই করে। এই দেখুন এখানে যদি দেখেন, ও কানে হাত দিত আগে, সেন্সর ইস্যু হতো, ইমপ্রুভ হয়ে গেছিল, কোনো মাসে একদিনও দেয়নি, একবারও দেয়নি।
তাই জন্য আমি ইমপ্রুভ লিখেছি। তারপরে মাসে অল্প দিয়েছে, 4-5 দিন দিয়েছে, তাই জন্য আমি একটা প্লাস দিয়েছি। তারপরে মাসে আবার দেখেছি কিছুই দেয়নি, আবার ঠিক ছিল, আবার মাসে আবার 2 মাস এরকম মাঝে মাঝে কানে হাত দিত, তখন আমাদের থেরাপি চেঞ্জ করেছি, আমি মেডিসিন চেঞ্জ করেছি। তো এই সবগুলো চেঞ্জ করার ফলে কি হয়েছে, আমি আবার ইমপ্রুভমেন্ট পেয়েছি, তারপর আবার দিতে শুরু করেছে। এবার আস্তে 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 সেটা আবার গিয়ে ইমপ্রুভমেন্টে আবার একটা জায়গায় এসছে। এইভাবেই কিন্তু একটা অটিস্টিক বাচ্চার একটা ট্রিটমেন্ট হয় পুরোপুরি ওভারঅল আস্তে আস্তে উইথ দ্য টাইম। আপনি যদি দেখেন এই টাইমটা দেখুন, আমি সেপ্টেম্বরে চলে গেছি 2023 সালে, একটা বছর চলে গেছে আমার এরকম ভাবে। আমরা প্রতিটা সেক্টরে খেটেছি, কোথায় কোথাও বেড়ে গেছে, কোথাও কমেছে, আবার বেড়েছে, আবার কমেছে, কোথাও ইমপ্রুভমেন্ট হয়েছে, আবার ইমপ্রুভমেন্ট থেকে আবার একটু ডিটোরিয়েট করেছে, আবার ইমপ্রুভমেন্ট হয়েছে, এটা চলতে থাকে। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আস্তে 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 দেখবেন আপনি এই লাস্ট কলামটা আপনি দেখবেন আস্তে আস্তে যতটা প্রথম কলমে যা ছিল আর শেষ কলমে ছিল, দেখবেন এই দেখুন ট্রিপল প্লাস অনেকটাই কমে গেছে। এটা ডিসেম্বর 2023 পর্যন্ত আমার রেকর্ডটা আছে এখানে রাখা। দেখুন ইমপ্রুভমেন্টটা অনেক বেড়ে গেছে, অনেকগুলো বেড়ে গেছে ইমপ্রুভমেন্ট। ঠিক আছে, এইভাবে আপনারা যদি বাড়িতে মেনটেন করেন, দেখবেন আপনাদের থেরাপি করাতে, থেরাপি দিতে, প্লাস আপনাদের বাচ্চার অ্যাসেসমেন্ট পার মান্থ করতে আপনাদের খুব খুব সুবিধা হবে। আপনি থেরাপিস্টকে গিয়ে বলতে পারবেন কি 6 মাস আগে কি 3 মাস আগে কি জায়গায় আমার ছেলে ছিল, এখন আমার ছেলে এখনো ডেভেলপ করছে না, বা আমার ছেলে এতটা ডেভেলপ করেছে। আপনি নিজে স্যাটিসফ্যাকশন পাবেন, কোন কোন এরিয়াতে আপনাকে খাটতে হবে সেটা আপনার চোখে ভিজুয়ালাইজ থাকবে। আপনি যদি সামনে কম্পিউটার ইউজ করতে পারেন কি ল্যাপটপ ইউজ করতে পারেন বা আপনার বাড়িতে থাকে, সেটা আপনাদের খুব সুবিধা। এটা আপনি একটা সিম্পল মাইক্রোসফট এক্সেলে আপনি করবেন, করে নিজের মতন করে সাজিয়ে আপনি এই জিনিসটাকে ইউজ করুন আপনার বাচ্চার জন্য। আর যাদের বাড়িতে কম্পিউটার বা ল্যাপটপ নেই তারা কি করবে, কিছুই না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, একটা বড় খাতা কিনবেন, সাদা খাতা কিনবেন, সাদা বড় খাতা, যেখানে আমরা অঙ্ক করতাম ছোটবেলায়, বড় খাতা বাচ্চারা অঙ্ক করে, সেই খাতাতে আপনি জাস্ট একটা বাঁদিকে আপনি এরকম দুটো লাইন টানবেন, সেখানে আপনি এরকম এই আপনার ইস্যুস গুলোকে লিখবেন, লিখে আপনি এরকম একটা একটা করে কলাম বানিয়ে নেবেন, নিজের হাতে কলাম বানিয়ে এগুলো রো বানিয়ে নেবেন, স্কেল দিয়ে টেনে টেনে ওখানেই আপনি লিখবেন, আপনার মতন করে আপনি ইউজ করবেন। দেখবেন আপনি আপনার কাছে আপনার ছেলে বা আপনার মেয়ের আপনার ইমপ্রুভমেন্ট লেভেল আপনাদের কিন্তু পুরো পরিষ্কার থাকবে। আপনি বুঝতে পারবেন আপনার ছেলে ইমপ্রুভ করছে, আপনার মেয়ে ইমপ্রুভ করছে কি ইমপ্রুভ করছে না, সেই বুঝে আপনি থেরাপিস্টের সাথে কথা বলতে পারবেন। যদি আপনারা কোনো মেডিসিন দেন, মেডিসিন দিতে পারবেন, বা কোনো রকম অন্য ট্রিটমেন্ট যদি করাতে লাগে যে না এই ইস্যুটা এই জিনিসটা হচ্ছে না, কিছুতেই এই ইমপ্রুভমেন্ট আসছে না, আমি দেখছি না, বিলো 60 যাচ্ছে না কি বিলো 40 যাচ্ছে না, আপনি থেরাপিও চেঞ্জ করতে পারেন। তো আশা করি আমি বোঝাতে পেরেছি আপনাদের সবাইকে এই হ্যাকটা। এটা আপনি কোথাও পাবেন না, এখানে কোনো ইউটিউব চ্যানেল এটা আপনাকে দেখাবে না, এটা একমাত্র আমি আমার অভিজ্ঞতা থেকে আমি বুঝতে পেরেছিলাম। মনে রাখা সম্ভব হতো না কি করে এক একটা মাস চলে যাচ্ছে আর কি করে ইমপ্রুভমেন্ট কি করে বুঝবো, কোন কোন পয়েন্টস মাথায় সবসময় থাকতো না। তো আমি এইভাবে জিনিসটাকে ট্র্যাক রেকর্ডটাকে করেছি। এটা একটা হ্যাক বলা যেতে পারে, মেমোরি হ্যাক বলতে পারেন, বা ডেভেলপমেন্ট হ্যাক। আপনাকে বারবার গিয়ে 2 বছর অন্তর অন্তর আপনাকে অ্যাসেসমেন্ট করাতে হবে না, আপনি একদম 4-5 বছর পর গিয়ে একটা অ্যানুয়াল অ্যাসেসমেন্ট করাতে পারেন। আপনার প্রতি মাসের এইগুলো দেখলেই বুঝতে পারবেন যে আপনার এটাই আপনাকে একটা অ্যাসেসমেন্টের দিকে বলে দেবে, বুঝিয়ে দেবে যে আপনার বাচ্চা কতটা ডেভেলপ করেছে, কত ডেভেলপ করছে। আপনাকে অ্যাসেসমেন্ট যদি 3-4 বছর পরও করান তাতে করান কোনো অসুবিধা নেই, বাট এইটা আপনি একটা কোনো নতুন থেরাপিস্টের কাছে গিয়ে দেখালেও সে বলবেন যে হ্যাঁ ঠিক আছে আমি এটা বুঝেছি, এইরকম এরকম গ্রাফ উঠেছে। এটা একটা পিক্টোরিয়াল পুরো ডেমনস্ট্রেশন, যেটাতে একটা থেরাপিস্টেরও সুবিধা হবে, আপনাদেরও ক্লিয়ার ক্ল্যারিটি থাকবে যে আমার ছেলে বা মেয়ে কোন পজিশনে আজকে দাঁড়িয়ে আছে। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। এটা পার্ট 1 একটা ভিডিও, আরো দুটো হ্যাকস আছে, আমি আপনাদের ওই দুটো হ্যাকস আমি পরের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। তো যদি আপনাদের এই হ্যাকটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন অটিজম বাচ্চা বা প্যারেন্টসদের সাথে এই হ্যাকটার ব্যাপারে। আর প্লিজ রিকোয়েস্ট এটা যে আপনারা সবাই আমাদের ভিডিও দেখছেন, কমেন্টে জানান কি রকম ভিডিও আপনাদের দরকার, কি কি বিষয় ভিডিও দরকার। আর ভালো লাগলে লাইক শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে।
থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের ভিডিও এই পর্যন্তই তাহলে রইল।